দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। দোকানটা পারবে মনে হয়। গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন মানিক দেওয়ানকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। গুরু শিষ্য পালায় যাব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শামীম ফকির, দরদের প্রতি ভক্তি রাখি। আরো যারা এসেছে, লালন ভাই, তাদের প্রতি সকলের প্রতি সালাম রাখছি। বিশেষ করে গুরু শিষ্য পালা গান গুরু দরবারে শিষ্য যারা আছে তাদের মুরিদ হইতে হবে। এই মুরিদ হওয়ার বিষয় আদি কি? অনেক কথা একজন শিষ্য যিনি তার জানার বোঝার থাকে। একটি গান আমার দয়ালের কাছে আমি প্রথম রাখবো। মুখে কথা বলবো কম, গানের মধ্য দিয়েই কিছু জানার বোঝার আকাঙ্ক্ষা আমার থাকবে। কারণ গুরু যারা হয় তারা হয় পূর্ণকারী, শিষ্য যিনি হয় তিনি হয় আকাঙ্ক্ষাকারী। আমি আজ আকাঙ্ক্ষা করব তিনি আমার গুরু, তিনি সদাই হয়ে তিনি আজকে পূর্ণ করবে। তো সেদিকে লক্ষ্য রেখে আমার একটি গান আমি রাখি। ধন্যবাদ। তিনি গর্বে আছে রে এক ছেলে, আহা মরি রে, তিনি গর্বে আছে রে এক ছেলে। ও ছেলে সবাই রে কই মনের কথা, সবাই রে কই মনের কথা, আমায় কই না প্রাণ গেলে, প্রাণ গেলে। তিনি গর্বে আছে রে এক ছেলে, আহা মরি রে, তিনি গর্বে আছে রে এক ছেলে। ছেলের গঠন ফকিরি, ছেলের গঠন ফকিরি, ও তার গঠন ফকিরি। ওরে বিনা বিজে ছেলে পয়দা, বিনা ছেলে পয়দা, ওরে বিনা বিজে ছেলে পয়দা, বিনা বীজ বিনা ফলে, বিনা ফলে। তুমি গর্বে আছে রে এক ছেলে, আহা মরি রে, তুমি গর্বে আছে রে এক ছেলে, আহা মরি রে, তুমি গর্বে আছে রে এক ছেলে, আহা মরি রে, তুমি গর্বে আছে রে এক ছেলে, আহা মরি রে, তুমি গর্বে আছে রে এক ছেলে। যাদের পর নজর হয় ওই ছেলে তারা দেখতে পায়, ছোট নজর হলে ছেলে পলকে হারায়, ছেলে পলকে হারায়, পলকে হারায়, পলকে হারায়। যাদের পর নজর হয় ওই ছেলে তারা দেখতে পায়, ছোট নজর হলে ছেলে পলকে হারায়, ছেলে পলকে হারায়, ছেলে পলকে হারায়, ছেলে পলকে হারায়। ছেলে থেকে না বুদ্ধি থেকে না কথা, বুদ্ধি থেকে না
বললেন, তিন গর্ভে আছে রে এক ছেলে। আহা মরে রে, ছেলে সবাই রে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গেলে, তিন গর্ভে আছে রে এক ছেলে। আছে তিনজনা নারী, অতি পরম সুন্দরী, যেমনি পিতা তেমনি মাতা, ওই ছেলের গঠন ফকিরি। ওই ছেলে কোন বীজের সৃষ্টি হয় নাই। আমরা মানুষ যারা, তারা বাবার বীজ হতে এই ধরাধামে এসেছি, কিন্তু ওই ছেলেটা তিনি কোন বাবার বীজে এই ধরাধামে আসেন নাই। তিনি বিনা বীজে ছেলে পয়দা, বিনা বীজ বিনা ফলে। তিন গর্ভে আছে রে একটা ছেলে। যাদের বড় নজর হয় ওই ছেলে তারা দেখতে পায়, ছোট নজর হলে ছেলে পলকে হারায়। ছেলের তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ কথা, তীক্ষ্ণ দুই নয়ন মেলে, তিন গর্ভে আছে রে এক ছেলে। লালন ফকির ভেবে বলে, ওই ছেলে ধর্ম ধর্ম বলে আমি ভজন সাধন ছেড়ে দিয়া ধরি ছেলের পায়। গুরু গো, এই বিষয়টা কি লালন সাইজি কোন ছেলের কথা বলছে? যে ছেলেটি তিনি বিনা বীজে সৃষ্টি হয়েছে, বিনা বীজ বিনা ফলে, যার তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ কথা, সেই ছেলেটা কোন ছেলে? যিনি তিনটা মায়ের গর্ভেই একটা ছেলেই জন্ম হয়েছে। এই গান থেকে আমি কিছু কথা রাখলাম। আরেকটি বিষয় জানবো, আমরা অনেকেই গুরু ধরার পক্ষে, আবার অনেকেই আছে গুরু ধরার পক্ষে না। আমরা অনেকেই গুরু ধরাকে বিশ্বাস করি, আবার অনেকেই গুরু ধরা বিশ্বাস করি না। সেখান থেকে আমি একটু জানবো দয়াল গো, এই যে গুরু যে ধরতে হবে, এই গুরু ধরলে লাভ কি আর না ধরলে ক্ষতি কি? গুরু ধরলে লাভ কি আর না ধরলে ক্ষতি কি? পৃথিবীতে অনেক মানুষ যারা গুরু ধরে নাই, যারা আমার নাগরচন্দ্রের মতো মুর্শিদের কাছে হাত থেকে বায়াত গ্রহণ করে নাই, যারা সুরেশ্বরী দরবারে যায় নাই, যারা চন্দ্রপাড়া যায় নাই, যারা ভান্ডার শরীফ যায় নাই, যারা মুরিদ না হয়ে মারা গেছে, তাদের উপায়টা কি? তারা কি দোজখে যাবে না তারা জান্নাতে গেছে? এই বিষয়টা কি? আর মুরিদ হইলে লাভ কি আর না হইলে ক্ষতি কি? আরেকটু বলবেন, আমার আল্লাহ পাক তিনি কি মুরিদ হয়েছিলেন? তিনি যদি মুরিদ হয় তাহলে আমার আল্লাহর গুরু কে ছিলেন? আমার আল্লাহ যদি মুরিদ না হয় তাহলে তার বান্দা, তার সৃষ্টি কেন মুরিদ হবে? আমার আল্লাহ যদি মুরিদ হয়ে থাকে তাহলে আমার আল্লাহর গুরুটা কে? এই বিষয়টা কি আপনি সুন্দরভাবে একটু তুলে ধরবেন, আর কিছু কথা আমি রাখবো না। লালন ফকির ভেবে বলে, ছেলে ধরবো ধরবো বলে আমি ভজন সাধন ছেড়ে দিয়ে ধরি ছেলের পায়ে। গান যেহেতু আমার শিষ্যর পালা, আমি দরবারি আরেকটি গান আমার শিষ্যর ভাব নিয়ে আমি রাখি, তারপর দেখি আমার গুরুজি কি বলে, তার বলা পর পাশে আমি কথা রাখবো।